আসসালামু আলাইকুম এভরিওয়ান। গ্রামীণ রান্নার আজকের পর্বে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি ডাটা শাক ভাজি, বা অনেক জায়গায় এটাকে বলে সবুজ শাক ভাজি। চমৎকার এই শাক ভাজির রেসিপিটি কিভাবে গ্রামীণ স্টাইলে তৈরি করা হয় এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করছি। আশা করছি আপনারা এনজয় করবেন। প্রথমে বেশি করে রসুন কুচি করে নিয়ে সেটার ভেতরে সামান্য পরিমাণে তেল দেওয়া হলো। গ্রামীণ রান্নার বেশিরভাগ ক্ষেত্রে যে ব্যবধানটা আমাদের শহরের রান্নার সাথে হয় সেটা হলো গ্রামে সব কিছুই অনেক বেশি ফ্রেশ, কিন্তু শহরে বেশিরভাগ শাকসবজি বেশি পানি দেওয়া এবং অনেক দিনের পুরনো। সেক্ষেত্রে গ্রামীণ রান্নার ক্ষেত্রে যে শাকসবজিতে পানির পরিমাণ খুবই কম লাগে, খুবই চট করে রান্না হয়ে যায়, আর শহরে তা হয় না। এই শাকগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে এই ভেজে রাখা রসুনের ভেতরে দিয়ে দেওয়া হচ্ছে। এই রান্নাটি করতে ওর সর্বোচ্চ লেগেছে 15 মিনিট, অথচ আমাদের এখানে শাক ভাজি করতে কমপক্ষে আধা ঘন্টা তো লাগে। তারপরে পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। এবার ফ্লেমের পরিমাণটা একটু কমিয়ে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে চেপে রেখে বসিয়ে রাখবে। ঢাকনা দিয়ে চেপে রেখে বসিয়ে রাখার পর কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে দিয়ে এভাবে নেড়ে চেড়ে শাকগুলোকে উল্টে পাল্টে দিতে হবে। যেহেতু এক্ষেত্রে কোনো পানি ইউজ করা হচ্ছে না, তাই খেয়াল রাখতে হবে যেন শাকগুলো নিচে লেগে না যায়। এরপরে এর ভেতরে দিয়ে দেওয়া হচ্ছে ফালি করে রাখা কাঁচামরিচ। শাকের পরিমাণ বুঝে আপনারা কাঁচামরিচ দেবেন এবং কতটুকু ঝাল খেতে চান সে বুঝেও কাঁচামরিচের পরিমাণটা আসলে নির্ভর করছে। এখানে সে 5-6টি কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছে। এরপরে দিয়ে দেওয়া হচ্ছে প্রায় 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। বাস এই কয়টি উপকরণ দিয়ে এই চমৎকার ডাটা শাক ভাজি তৈরি হয়ে যাবে। শুধু এই রান্নার প্রসেসিংয়ের মাঝখানে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে বারবার নেড়ে চেড়ে দিতে হবে। হয়ে গেছে শাক। শাক যখন হয়ে যাবে তখন আপনি নিজেই বুঝতে পারবেন, কারণ এই শাকের ভেতরে আর কোনো পানি থাকবে না এবং শাকটা অনেকটা ঝরঝরা হয়ে যাবে এবং নরম সফট হবে। এরপরে একটি সার্ভিং ডিশে উঠিয়ে সার্ভ করে ফেলা হচ্ছে। আশা করছি ঈদের এই ছুটিতে পোলাও মাংস খেয়ে যারা হয়রান হয়ে গেছেন তারা এই ধরনের যে কোনো একটা শাক বাসায় ভাজি করে এই প্রসেসে ইজিলি খেতে পারবেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা জানিয়ে আমার আজকে ভিডিও শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।